আজকে আমরা চমৎকার একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রাইম নাম্বার। এর আগেও কিন্তু আমরা প্রাইম নাম্বারের দুইটা পার্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আরেকটা চমৎকার পার্ট, মানে দেখা মাত্রই তুমি যেন বুঝতে পারো কোন সংখ্যাটা আসলে প্রাইম নাম্বার। আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা চমৎকার একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রাইম নাম্বার। এর আগেও কিন্তু আমরা প্রাইম নাম্বারের দুইটা পার্ট নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আরেকটা চমৎকার পার্ট, মানে দেখা মাত্রই তুমি যেন বুঝতে পারো কোন সংখ্যাটা আসলে প্রাইম নাম্বার। তাহলে দেখো বন্ধুরা, তিন থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যাকে সিক্স এক্স প্লাস মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা যায়। যেখানে x ইকুয়াল টু কি 1 2 3। তাহলে দেখো 6x প্লাস মাইনাস 1 দ্বারা যেহেতু প্রকাশ করা যায় সব মৌলিক সংখ্যাকে, তাহলে 6x প্লাস মাইনাস 1 কিন্তু মৌলিক সংখ্যার একটা সংখ্যা। মানে এই আকারে 6x প্লাস মাইনাস 1 আকারে যাদেরকে প্রকাশ করা যায় তারা সবাই হলো মৌলিক সংখ্যা। আর যাদেরকে এই আকারে প্রকাশ করা যায় না তারা হলো কি যৌগিক সংখ্যা। 6x প্লাস মাইনাস 1 দ্বারা প্রকাশ করলেই যে মৌলিক সংখ্যা হবে আসলে তা না। এখন দেখো এই যে সংখ্যাগুলি লিখছি x = 1 2 3, এরা কিন্তু হলো স্বাভাবিক সংখ্যা হবে। এবার দেখো একক স্থানীয় অঙ্কে যে 1 3 7 আর যদি 9 থাকে তাহলে আমরা কিন্তু বুঝবো যে এরা মৌলিক সংখ্যা। আর 1 3 7 9 থাকলেই যে মৌলিক সংখ্যা হবে এমন কোনো কথা নাই। তাহলে দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 2 4 6 8 0 এবং যদি 5 থাকে তাহলে আমরা কখনোই ওই সংখ্যাটা মৌলিক কিনা এটা যাচাই করব না। কারণ এই সংখ্যাগুলি 2 4 6 8 0 5 থাকলে এরা 100% যৌগিক সংখ্যা। তাহলে যেটা যৌগিক সংখ্যা সেটা আমার করার কোনো প্রয়োজনই আমরা মনে করি না। এখন দেখো এই সংখ্যা থাকলে যে মৌলিক সংখ্যা হবে এমন কোনো কথা নাই। তাহলে কি করতে হবে? দেখতে হবে যে সংখ্যাটা এই একক স্থানীয় অঙ্কে যদি 1 3 7 9 বসে, সেই যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমরা দেব কি 3 5 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। এইটা যদি আমরা যাচাই করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে যদি এই তিনটা সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে আমরা এই আকারে প্রকাশ করার পরও আমরা বলবো সংখ্যাটা কি মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখো বন্ধুরা, 1 রে আমরা লিখতে পারি 1 * 1। তাহলে 1 এর মৌলিক উৎপাদক কয়টা? 1 এর উৎপাদক লেখা, 1 এর উৎপাদক কয়টি? দেখো একটি, কারণ এখানেও 1 এখানেও 1 একই জিনিস, এই জন্য। তাহলে দেখো 2 এর মৌলিক উৎপাদক কি 2 * 1, উৎপাদক কয়টি? 2টি। তাহলে দেখো 3 এর মৌলিক উৎপাদক 3 * 1, মৌলিক উৎপাদক কয়টি? দেখো 2টি, কারণ 3 একটা আর 1 একটা। 4 এর উৎপাদক দেখো 4 * কত? 1 * 2 * 2, তার মানে 4 এর উৎপাদক কয়টি? 3টি। দেখো কিভাবে 3টি হলো? 1 4 2, 3টি। এবার দেখো 5 রে লিখতে পারি 5 * কত? 1, তাহলে 5 এর উৎপাদক কয়টি? 2টি। এবার দেখো 6 লিখি,
6 একে 6 আবার 2 ইনটু 3, তাহলে 6 এর উৎপাদক দেখো একটি দুইটি তিনটি চারটি। আচ্ছা দেখো এবার 7 এর উৎপাদক, 7 হলো 7 ইনটু কত 1, তাহলে এটা জানা, তাহলে আমরা 7 এর উৎপাদক লিখতে পারি কয়টি, 2টি। এবার দেখো যাদের আমি একটা সংজ্ঞা বলি, সংজ্ঞা থেকে বুঝে নিই। দেখো যেহেতু 1 এর মৌলিক উৎপাদক একটি আর কয়েকজনের আছে দেখো দুইটি, এর দুইটি, এর দুইটি, এর দুইটি আর এর দুইটি, বাকিদের কিন্তু বেশি আছে। তাহলে মৌলিক সংখ্যার অরিজিন সংজ্ঞাটা হবে 1 অপেক্ষা বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ যার ধনাত্মক উৎপাদক বা গুণনীয়ক কেবলমাত্র দুইটি, তাহলে তাদেরকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো, যৌগিক সংখ্যা হলো 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো 1 বা একাধিক উৎপাদক বা গুণনীয়ক আছে, তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে বন্ধুরা আমরা বুঝে গেলাম এখানে দুইটি যারা আছে তারা মৌলিক, আর দুইটির অধিক যারা, তাহলে 3 দুইটির অধিক, 4 দুইটির অধিক, তারা কি যৌগিক। তাহলে 1 তো 2 এর অধিক না, 1 কম, এই জন্য 1 মৌলিকও না, 1 যৌগিকও না। তাহলে আমরা একটু দেখি 3 থেকে বড় মৌলিক সংখ্যাগুলোর প্রথম মৌলিক সংখ্যা যেহেতু 5, তাহলে 5 এর আগের দুইটি মৌলিক সংখ্যা যথাক্রমে 2 এবং 3। বাকি সংখ্যাগুলি কি আছে সেটা দেখো, 5 আছে, তারপরে হলো 7 আছে, তারপরে 8। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা এই চারটা। দেখো এদের প্রত্যেকে একক স্থানীয় ঘরের মধ্যে শুধু 2 ছাড়া, কারণ আমি বলছি 3 থেকে বড়, তাহলে বাকি এটা হবে। এবার দেখো 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি, সেটা হলো 11। দেখো এই যে একক স্থানে 1, তারপর 13, দেখো একক স্থানে 3, তারপর দেখো 15, একক স্থানে দেখো কত 7, এ 5, তারপরে সরি 15 না, একক স্থানে 7 হবে 17, তারপর দেখো একক স্থানে হলো 9 দিলে দেখো 19। এই চারটা কিন্তু 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা এবার দেখো 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, আবার এর মতো লিখি 21, তারপরে লিখি 23, তারপরে লিখি 27, তারপরে দেখি হলো 2 10 9 29। এবার দেখো এখানের মধ্যে আমি বলছি 3 5 এবং 7 দ্বারা আমাদের দেখতে হবে এটা এই যে একক স্থানীয় অঙ্কে 1 3 7 9 হলে যে মৌলিক সংখ্যা হবে তেমন কোনো কথা নেই। কারণ দেখো 21 1 এবং 21 ছাড়াও দেখো 21 3 দ্বারা বিভাজ্য, 2 আর 1 যোগ করলে কত 3। আবার দেখো 21 7 দ্বারা বিভাজ্য, 3 7 21, সো দ্যাট 21 এর মৌলিক উৎপাদক কি 2 এর থেকে বেশি, সরি 21 এর উৎপাদক বা গুণনীয়ক 2 থেকে বেশি, এজন্য সে মৌলিক না। আবার দেখো 27 কিন্তু দেখো 3 দেওয়া যায়, 3 নং 27, আবার দেখো 9 দেওয়া যায়, 1 দেওয়া যায়, 27 দেওয়া যায়, সো দ্যাট 27 আমাদের মৌলিক উৎপাদক না। তাহলে আমরা এবার পরে করতে দিই, পরে দেখো 30 থেকে আমাদের 40, 31, তারপর আছে 33, তারপর আছে 37, তারপর আছে কত 3 10 9 39। দেখো এইখানের মধ্যে দেখো এই সংখ্যাটা দেখো 33, দোনোটাই 3 দিয়ে যায়, সরি 3 দ্বারা যেহেতু বিভাজ্য তাহলে মৌলিক না। 11 দিয়ে যায়, মৌলিক না, কারণ 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো দুইটা সংখ্যা বাদ দিয়ে যায়। দেখো এখানেও 3 দিয়ে যায়, 9 3 দিয়ে যায়, 3 ও 3 দিয়ে যায়, তাহলে এইটাও মৌলিক না। তাহলে দেখো এরপরে আমরা আরেকটা সংখ্যা বের করি, সেটা হলো 40 থেকে 50 এর মধ্যে। তাহলে দেখো 40 থেকে 50 এর মধ্যে হলো আমার 41, তারপর 43, তারপরে দেখো 4 47, তারপর দেখো 49। এখানে এসে দেখো আমি এখানে দেখবো যে দেখো এই 41 3 দেওয়া জানা, 5 দেওয়া জানা, 7 দেওয়া জানা, 43 3 দেওয়া জানা, এইটাও জানা, এটাও জানা, কিন্তু এই যে 49 7 7 49, দেখো 1 এবং 49 ছাড়াও সে কিন্তু 7 দেওয়া যায়। সো দ্যাট আমরা এখন সিস্টেমটা বুঝে গেলাম আসলে কে কে মৌলিক আর কে কে মৌলিক নয়। তাহলে এখানে দেখো এখানে কয়টা হয় 4টা, এখানে কয়টা হয় 4টা, এখানে কয়টা হয় 2টা, এখানে কয়টা হয় 2টা, এখানে কয়টা হয় 3টা। আগে যে আমরা সিস্টেম দিছিলাম সেই সিস্টেমের সাথে অনেকটা মিল। দেখো 4 4 2 2 3, আবার 2 2 3, তারপর আবার কত 2 1। এই হলো 100 পর্যন্ত মৌলিক সংখ্যা ইয়া, এবং মোট মৌলিক সংখ্যা আছে কয়টা 100 পর্যন্ত 25টি। এটা আমরা আগে আলোচনা করছি, এখন আমরা ওই আলোচনাটা আবার একটু রিপিট করে নিলাম। এখন দেখো যে সকল সংখ্যা, দেখো এখানে আমি যদি
দেখো এখানে 3 থেকে বড় সংখ্যাগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো 5, 2 আর 3 আমরা বাদ দিলাম, ধরো 2 আর 3 এখানে রেখে দিলাম। তাহলে দেখো 5 রে আমরা কি লিখতে পারি? দেখো 5 রে লিখতে পারি 6 * 1 - 1, দেখো 5। আবার দেখো 7 আমাদের মৌলিক সংখ্যা, একটু আগে হয়েছে, সেটা 7 রে লিখতে পারি কি আমরা? দেখো এখানে আমি 7 রে লিখতে পারি, দেখো 6 * 1 প্লাস কত 1, 7। তাহলে দেখো আমার 11 হলো মৌলিক সংখ্যা। দেখো 11 লিখতে পারি 2 * -1, 11। তারপর দেখো 13 আমার মৌলিক সংখ্যা, 6 * 2 প্লাস কত 1, এইভাবে লিখতে পারি। তারপর দেখো আমার 17 মৌলিক সংখ্যা, 17 লিখতে পারি 6 * 3 - 1। আর 19 আমার মৌলিক সংখ্যা, দেখো 6 * 3 প্লাস কত 1। তাহলে দেখো এই 5, 7, 11, 13, 17 এবং 19 এই সংখ্যাগুলোকে 6x ± 1 আকারে সাজানো যায়। যেহেতু এদেরকে এই আকারেও সাজানো যায়, সো দ্যাট এরা সবাই কি মৌলিক সংখ্যা। এখন আমরা কয়েকটা টেস্ট করব। দেখো বন্ধুরা, ধরো যে 181 এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 13.45 হয়। তাহলে দেখো 13.45 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলি কি? সেগুলো 2, 3, 5, 7, 11, 13, আর একটু বড় হলে 17 কিন্তু এটা বড় হয়ে যায়, এটা বাদ। তাহলে আগেকার আমলে মানুষরা চিন্তা করতো যে এই যে সংখ্যাটা বাইরেছে 181, তাহলে 2 দিয়া, 3 দিয়া, 5 দিয়া, 7 দিয়া, 11 দিয়া, 13 দিয়া ভাগ করার পর যদি ভাগ না যেত তখন বলতো 181 কি মৌলিক সংখ্যা। কিন্তু এখনকার দিনে বাবা এইগুলি করা যাবে না, কারণ এত সময় আমাদের কারোই নাই। তাহলে আমরা কিভাবে টেস্ট করব সেটার একটা নমুনা ইনশাআল্লাহ আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। তাহলে দেখো আমরা এখন দেখাবো যে 11 সংখ্যাটা আসলে মৌলিক কিনা। এখানে একটা টেস্টের মাধ্যমে দেখাবো, যে এইটার মাধ্যমে। দেখো এখানে দুটো ভাগ করে দিলাম। এটা হলো 6x - 1, এটারে বলবো 6x প্লাস কত 1, এবং এইটা সমান সমান 11, এইটা সমান সমান 11। বা এখানে দেখো 6x = একটা ওই পাশে চলে গেলে 12 হয়ে যায়। বা x = কত হয় আমাদের? 12 ডিভাইডেড বাই কত 6। অতএব x = দেখো কাটাকাটি করলে 2 হয়। তাহলে এই যে x এর মানটা 2 হলো, দেখো আমি x এর মানটা বলছি 2 এবং কি বলছি? স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে x কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে x যেহেতু ন্যাচারাল নাম্বার, এবং দেখো এইটারে এই 2 এর কারণে দেখো এটারে এইভাবে প্রকাশ করা যায়, 6 * 2 মাইনাস কত 1 সমান কি 11। দেখো 6 × 12 থেকে 1 বিয়োগ করলে 11। সো দ্যাট আমি বলে দিতেছি 11 সংখ্যাটা কি আমাদের মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে যদি আমরা বসাই তাহলে কি হয়? 6x = কত, এটা বিয়োগ করলে কত হয়? 10, কারণ একটা ওই পাশে গেলে বিয়োগ হবে। বা x = কি হবে? 10 ডিভাইডেড বাই 6, কাটাকাটি যাব, জোড় আছে যেহেতু, তাহলে এটা কত 5, এটা কত 3। তাহলে x দ্বারা আমরা কি লিখতে পারি? x রে 5 ডিভাইডেড বাই কত 3। তাহলে 5 ডিভাইডেড বাই 3 এই সংখ্যাটা কিন্তু আমাদের ওই আকারে মানে স্বাভাবিক সংখ্যা না, সো দ্যাট এটাকে লেখা যায় কত? p/q আকারে লেখা যায়। তাহলে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাকে আমরা কি বলি? মূলদ সংখ্যা। তাহলে একটা পার্ট হলো মূলদ, আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হলো আমাদের ওই যে স্বাভাবিক সংখ্যা হলো x। যেহেতু x টা স্বাভাবিক সংখ্যা, সো দ্যাট আমরা বলে দিব নিঃসন্দেহে 11 কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা আরেকটা সংখ্যা বলি। একটু আগে আমরা কিন্তু 33 রে কাটা দিছিলাম। তাহলে দেখো আমরা 33 এর দেখি সে মৌলিক কিনা। কারণ 33 1 দিয়ে যায়, 33 দিয়ে যায়, 33 3 দিয়ে যায়, 33 আবার 11 দিয়ে যায়। তাহলে যেহেতু দুইটার থেকে বেশি উৎপাদক আছে 33 এ, তাহলে 33 মৌলিক উৎপাদক না। তারপর আমরা একটু যাচাই করে দেখি। তাহলে দেখো এটারে 6x - 1, 6x + 1 = কত? এটা 33 লিখবো, এটারও 33 লিখবো। এবার দেখো বা 6x = দেখো এটা 34 হয়ে যায়। বা x = কত হয়? 34 ডিভাইড বাই কত 6। আচ্ছা, এবার এটা ছোট দেখে আমাদের সহজ, বুঝতে সহজ। তাহলে এটা আমরা 2 দিয়ে ভাগ করে দিই, কারণ জোড় আছে। তাহলে 3 হয় আর এগুলো 17 হয়। তাহলে x = কত? x = 17 ডিভাইড বাই 3। 17 ডিভাইড বাই 3 রে আমরা p/q আকারে লিখতে পারি। তাহলে p/q আকারে যে সকল সংখ্যাকে আমরা লিখব তারা মৌলিক না। আবার দেখো এখানে এসে দেখি এখানে কি অবস্থা। তাহলে এটা বিয়োগ করলে 1 থেকে বিয়োগ করলে কত হয়? 32। বা x = কত হয়? 32 ডিভাইডেড বাই কত 6। যেহেতু দুটেই আমাদের জোড় এবং কাটাকাটি যায় 3 দিয়ে, এটা হলো 16 × 32। অতএব আমি এখানে x = লিখতে পারি 16 ডিভাইডেড বাই কত 3। তাহলে দেখো এই সংখ্যাটাও কিন্তু p/q আকারে লেখা যায়। তাহলে দোনোটাই যেহেতু p/q আকারে লেখা যায়, তাহলে আমরা বলে দেব 33 সংখ্যাটা কি মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। এরপর আমরা যে সংখ্যাটা দিয়ে টেস্ট করছিলাম দেখি সেই সংখ্যাটার অবস্থাটা কি।
সেটা হলো আমাদেরকে এই সংখ্যাটা, তাহলে 181 ক্ষেত্রে আমরা ওইভাবে বলছি টেস্ট করতে পারবো না, ওইভাবে টেস্ট করতে অনেক সময় লাগবে। তাহলে আমাদের নিয়মে আমরা টেস্ট করি -1 = 181, আর এটা কত 6x + 1 = কত 181, বা 6x = কত 182, এই এক যোগ হলো এই পাশে, বা x = কত হলো 182 কত 6। এবার দেখো জোড় দেখে এটা কি দিয়ে যাবে, জোড় দেখে এটা 2 দিয়ে যাবে। আবার দেখি এটা অঙ্কগুলি যোগ করলে কি 6 দেওয়া যায় কিনা, দেখো 8 আর 2 কত 10 আর 1 11, 11 দেখো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 11 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা আমাদের ভগ্নাংশ হয়ে যাবে। দেখো কাটলে কত 3 হয়, এটা কাটলে 9 × 2 = 18, 2 × 2 = 91 হয়। অতএব x = কত 91 কত 3। তাহলে এই 91/3 এর আমরা কি লিখতে পারি, এটার আমরা এখান থেকে লিখতে পারি কত p/q আকারে লিখতে পারি। এবার দেখো এইটার আমরা লিখতে পারি কত 6x = কত 181 থেকে এটা 1 বিয়োগ, তাহলে 180, বা x = কত 180 কত 6, এই দেখো 3 6 18, তাহলে 30। অতএব x = কত 30। তাহলে x = 30 কিন্তু দেখো আমার স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার। সো দ্যাট আমি বলে দিতে পারি যে 181 কত মৌলিক সংখ্যা। আচ্ছা দেখো আমরা আরেকটু বড় একটা সংখ্যা নিয়ে আলোচনা করি, তাহলে হয়তো তুমি আরো পরিষ্কার বুঝে যাবে। তাহলে একটা বড় সংখ্যা নিয়ে সেটা হলো 4 5 7 3 1, এই সংখ্যাটি। আচ্ছা এই সংখ্যাটাকে আমরা 6x - 1 লিখব 4 5 7 3 1। এই দেখো এগুলি আমরা পরীক্ষা করতেছি, দেখো একক স্থানে অঙ্ক 1 এর জন্য পরীক্ষা করতেছি, একক স্থানে অঙ্ক 3 থাকলে পরীক্ষা করব, 33 এর জন্য পরীক্ষা করছি, 181 পরীক্ষা করছি কারণ একক স্থানে 1 ছিল, তাহলে এটা 1 থেকে পরীক্ষা করব। যদি এটা এরকম থাকতো 2 4 6 8 0 5 থাকতো, তাহলে এটা পরীক্ষা করতাম না। তাহলে দেখো এটা লিখতে পারি 6x + 1 = কত 4 5 7 3 1। এখন দেখো বা আমরা 6x লিখতে পারি, এটার সাথে ওটা যোগ হয়ে গেল, তাহলে 32 হয়ে গেল, 4 5 7 3 2। বা x = আমি লিখতে পারি 4 5 7 3 2 / কত 6। এখন দেখো 6 এর ইচ্ছা করলে আমরা কিন্তু 2 × 3 লিখতে পারি, তাহলে 2 × 3 মানে দেখো এটা কিন্তু জোড়, তাহলে 2 দিয়ে যাবে। এবার আমরা দেখি 3 দিয়ে যাবে কিনা, সেটা আমরা দেখি। তাহলে দেখো 3 দিয়ে যাওয়ার সিস্টেম হলো যে আমি এই যে 4 আর 5 যোগ করলাম, কত হলো 4 আর 5 হলো 9, 9 3 দ্বারা বিভাজ্য। 7 আর 3 যোগ করলে দেখো এই যে এটা 3 আর এটা হলো 7 যোগ করলে 10 আর 2 যোগ করলে কত 12, 12 3 দ্বারা বিভাজ্য। সো দ্যাট আমি বুঝে গেলাম যে এটা 6 দ্বারা বিভাজ্য, তাহলে আমি এটাকে ডাইরেক্ট 6 দিয়ে ভাগ করে দিই। দেখো ডাইরেক্ট যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়, তাহলে 6 6 36, 6 7 42, তাহলে 6 7 42, তাহলে 42 চলে গেলে দেখো 45 থেকে 3 থাকে, তাহলে 37, তাহলে 6 6 36, 1 থাকে, 1 আর 3 13, তাহলে 6 2 12, আবার 1 থাকে, আবার 2 আছে, 6 2 12, তাহলে আমাদের এই সংখ্যাটা কিন্তু x = এত হয়ে গেল। তাহলে এই সংখ্যাটা দেখে কিন্তু আমরা মোটামুটি ধারণা করে ফেলতে পারি যে এটা কি, যেহেতু এই সংখ্যাটা মৌলিক মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আমরা মোটামুটি বুঝে নিতে পারলাম যে কি মৌলিক সংখ্যা। এবার দেখি এই পাঁচটা দেখলে কি হয় দেখি, দেখা যাক। এইটা ওর পাশে যায় বিয়োগ হবে, তাহলে 4 5 7 3 0, বা x = কি হয়, x = 6x = এটা, তাহলে x = কি হয়, x = হলো 4 5 7 3 0 ডিভাইডেড বাই কত আমার 6। এখন দেখো এই সংখ্যাটা কিন্তু জোড়, সো দ্যাট এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 6 এর নিয়ম হলো জোড় সংখ্যা হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো 3 আর 7 কত, এখানে দেখো 4 আর 5 কত, 4 আর 5 হলো 9, 9 3 দ্বারা বিভাজ্য, 7 আর 3 কত 10, 10 তো 3 দ্বারা বিভাজ্য না, সো দ্যাট এই সংখ্যাটা 6 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য না। তাহলে অবশ্যই এই সংখ্যাটা কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে x = কি হবে, কাটাকাটি করার পর আচ্ছা লিখি আমরা, এটা তো 3, এটা 2 দিয়ে কাটলে কত 2 2 4, 2 2 4 7 17, 17 হলো 8 2 কত 16, তাহলে 1 2 3 13, 6 2 12, 12 হলে এটা কত 1 10, 5 2 10, তাহলে সংখ্যাটা এরকম হয় 2 2 8 6 5 ডিভাইড বাই কত 3। এটা দেখো p/q আকারে লেখা যায়। তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারলাম যেহেতু একটা আমার ন্যাচারাল নাম্বার এসে x এর নাম, x এর মান যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই সংখ্যাটা কি
মৌলিক সংখ্যা। এখন দেখো আমি একটা পরীক্ষা করার কথা বলছি, যেটা আমি ইচ্ছা করলে আগে পরীক্ষা করতে পারতাম, কিন্তু আমি আগে পরীক্ষা করিনি। তবে বন্ধুরা তোমরা কিন্তু সবসময় এটা আগে পরীক্ষা করে নিবা। দেখো এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এখন দেখব। কিভাবে আমরা দেখব? এই সংখ্যাটা দেখো অঙ্কগুলো যোগ করি। এই যে 4 5 কত হলো 9, 9 3 দ্বারা বিভাজ্য। 7 আর 1 কত? 3 আর 7 কত? 3 আর 7 হলো 10 আর 1 11, তাহলে 11 তো 3 দ্বারা বিভাজ্য না। সো দ্যাট এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। এবার আমরা 5 দেখব। 5 তো দেখার দরকারই নাই, কারণ একক স্থানাঙ্ক 5 থাকলে সে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সো দ্যাট আমরা 7 দেখব। তাহলে 7 এর নিয়মটা কি? দেখো বন্ধুরা, 7 এর নিয়ম হলো একক স্থানে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 থেকে 7 হয়ে গেল, এবং প্রিভিয়াস সংখ্যা থেকে এটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে 3 আছে 7 হলে কত? 13 আছে 7 হলে কত হলো? 6। 7 হইছে কত? 1। 1 হলে 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6। এটা কত? আর 9 5। এটা কত? 4। তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা দেখা বুঝা জানা। সো দ্যাট আমি এই নিয়মটা আরো কন্টিনিউ করে যাব। তাহলে 2 দিয়ে আমি যখন গুণ করব, 6 দুগুণে কত? 12। এই 12 আমি এখানে এটা কি করব? বিয়োগ করে দেব। তাহলে 6 থেকে 2 চলে গেলে কত হলো? 4। তাহলে 5 থেকে 1 গেলে কত হলো? 4। আর এটা হলো কত? 4। 4 4 4 সংখ্যাটা যে আমরা 7 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু আমি দেখা মাত্রই বুঝতেছি না। সো দ্যাট আমি আবারও এই সিস্টেমে চলে যাব। আবার 2 দিয়ে আমি গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে কত? 8 হয়। আমি এখানে এসে 8টা বিয়োগ করে দিব। তাহলে 8 আছে 14 হলে কত হলো? এটা হলো 6। তাহলে আমরা এখানে 6 লিখলাম, আর এখানে আমার কত? তোমার হলো 3। তাহলে দেখো 36। 36 সংখ্যাটা কি আমাদের 7 দ্বারা বিভাজ্য? দেখো আমাদের 7 এর নামটা বলি, 4 7 28 5 7 35। যেহেতু এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না, তাহলে অবশ্যই আমরা বলবো 5 4 5 7 3 1 এই সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা। তাহলে দেখো বন্ধুরা, মৌলিক সংখ্যা কিভাবে বোঝা যায়, সব টেস্ট করে বোঝার সিস্টেমটা হলো এই চমৎকার একটা সিস্টেম, যে সিস্টেমে তুমি অল্প সময়ের মধ্যে যে কোনো সংখ্যা মৌলিক কিনা তুমি বাইর করে নিতে পারবে। এবং পরীক্ষার প্রশ্নে তখন যদি নৈবিত্তিক প্রশ্ন আসে, তাহলে তুমি দেখো এই যে সংখ্যাগুলি আছে 2 4 6 8 0 বা 5, দেখলে কিন্তু তুমি বুঝে দিবা এগুলি তো তোমার টেস্ট করার কোনো দরকার নাই। তাহলে যে একটা দুইটা আছে, ওই একটা দুইটা টেস্ট করলে কিন্তু তুমি বুঝতে পারবা কি আসলে মৌলিক। তো বন্ধুরা, আমাদের এই প্রেজেন্টেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, এবং লাইক দিবা, কমেন্টস করবা, এবং আমরা পরবর্তীতে আরো চমৎকার করে এই প্রেজেন্টেশনটা তোমাদের সামনে নিয়ে এসে হাজির করবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।